বিয়ে তো আর পুতুল খেলা নয়। আমি পিতা হয়ে আমার বয়স্কা কন্যাকে এটি 12 দিনের শিশুর সঙ্গে বিয়ে দিতে পারি না আলীজা। আপনি রাজি না হলে আমি আমার রহিমকে বাঁচাতে পারবো না ভাই। আমি আমার রহিমের জীবন রক্ষার জন্য সবকিছু করতে পারি, কিন্তু আপনি জানেন আপনার এই অবাধ্যতার পরিণাম কি? আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমার পুত্র রহিমকে বিয়ে করতে রাজি হও, তবেই আমি তোমার পিতাকে মুক্তি দেব। না মা, না, তুই রাজি হস না মা। প্রজাদের খেতে এবার প্রচুর ফসল হয়েছে, দেশে আর কোনো অভাব থাকবে না জাহাপানা। তবু আমার নির্দেশ রইল উজির সাহেব, প্রজারা ফসল বিক্রি করে যে পরিমাণ কর স্বেচ্ছায় দিতে পারবে, শুধু যেন সেইটুকুই রাজকোষে সঞ্চিত করা হয়। দেখবেন তাদের উপর যেন কোন রকম জুলুম না হয়। জাহাপানা, কি সংবাদ দাসী? সৃষ্টিকর্তার কৃপায় রাজপ্রাসাদ আলোকিত করে এক শেহজাদা জন্মগ্রহণ করেছেন জাহাপানা। প্রভু, তুমি অশেষ দয়াময়। তোমার অসীম কৃপা প্রভু। প্রভু, সবই তোমার করুণা। এই নাও তোমার পুরস্কার। হ্যাঁ শোনো, নিরাশপুরের আশার প্রতীক নবজাত শাহজাদাকে সসম্মানে দরবারে নিয়ে এসো। জো হুকুম জাহাপানা। বেগম সাহেবা, বাদশার হুকুম, শাহজাদাকে দরবারে নিয়ে যেতে হবে। শাহজাদা তো শুধু আমার একার নয়, কিন্তু সমস্ত রাজ্যের। তুই ওকে নিয়ে যা দাসী। এই আপনাদের শাহজাদা, নিরাশপুরের আশার প্রতীক, যার জন্য দীর্ঘদিন আপনারা অপেক্ষা করেছিলেন। শাহজাদা দীর্ঘজীবী হন। শাহজাদা জিন্দাবাদ, শাহজাদা জিন্দাবাদ। আমাদের শাহজাদাকে কি নামে ডাকবে বেগম? সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, অশেষ রহমতে আমরা শাহজাদাকে পেয়েছি। তাই আমার মনে শুধু একটি নামই আসছে। কি? রহিম। হ্যাঁ বেগম, তোমার মতই আমার মত। রহিমই তার উপযুক্ত নাম। এ কি বেগম, হঠাৎ তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে কেন? সাধুর অভিশাপের কথা কি জাহাপানার স্মরণ নেই? উফ, কি নিদারুণ অভিশাপ, কি নিদারুণ অভিশাপ। উজির সাহেব, রাজ্যময় ঢেড়ি পিটিয়ে ঘোষণা করিয়ে দিন যে আগামী শুক্রবারের মধ্যে যে ব্যক্তির কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হবে, সে যেন তার কন্যাকে নিয়ে সেই দিন রাজ দরবারে উপস্থিত হয়। সেই কন্যার সাথে শাহজাদা রহিমের বিবাহ হবে। আর এও ঘোষণা করিয়ে দিন, যে ব্যক্তি কন্যা থাকা সত্ত্বেও রাজ দরবারে উপস্থিত হবে না, তার জান মাল বাজেয়াপ্ত করা হবে। কি হুকুম জাহাপানা। বাদশাহী এলান, আগামী শুক্রবারের মধ্যে যে ব্যক্তির কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, তিনি অবশ্যই তার কন্যা সহ ওই দিন রাজ দরবারে হাজির হবেন। যে ব্যক্তি উক্ত কন্যার সন্ধান জানাতে পারবে, তাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। ঠিক বলেছিস, তুই আবার খোঁড়া তো
বাদশার সন্তান নিয়ে তো রাজ্যময় তোলপাড় হয়ে গেল, কিন্তু নিজের সন্তানের কথা কিছু কি ভেবেছেন উজিরে আলা? আমার সন্তান? ও, তুমি মা রূপবানের কথা বলছো? হ্যাঁ উজিরে আলা, কেন, কি হয়েছে তার? মেয়ের বয়সটি 12 পড়লো বলে ওর বিয়ের কথা কি কিছু ভেবেছেন? সে কথা পরেও ভাবা যাবে। কি গো রূপবান, শুধু খেললেই চলবে? লেখাপড়া করতে হবে না? বাইরে কিসের ঘেরি পেটাচ্ছে দাইমা? টিকাবুর বাদশার ছেলে রহিমের জন্য কন্যার খোঁজ করা হচ্ছে। ঘেরি পিটিয়ে গেল দাইমা। 12 দিনের ছেলের সঙ্গে কে মেয়ের বিয়ে দেবে, তাই ঢেরি পিটাচ্ছে। কি চাই? আমরা ভিক্ষুক ভিখিরি, বড় জল তেষ্টা পেয়েছে, একটু জল খাবে মা গো? একশত স্বর্ণ মুদ্রা বোধ হয় আমাদের কপালে জুটলো না রে। কত চেষ্টা করলাম, আমার ব্যথা করছে, দৌড়তে দৌড়তে আমার পা ব্যথা হয়ে গেল। হ্যাঁ, ল্যাংড়া আবার আবার ব্যাবে মারবা এক থাপ্পড়। এই যে কি চাষে বেঞ্চে? ওরে বাপরে, পালা 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 পালা। আগামীকাল শাহেজাদা রহিমের বয়স 12 দিন পূর্ণ হবে। আজও কোনো কন্যার সন্ধান পেলেন না উজির সাহেব? আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি জাহাপনা। তবে কি আমাকে এই বুঝতে হবে যে নিরাজপুরের বিচক্ষণ উজিরের আর কোনো কর্মক্ষমতা নেই? এই, কে আছিস? জাহাপনা, যা রাজ্যতীশীকে খবর দে। জো হুকুম জাহাপনা। আপনারা সবাই জানেন যে আগামীকালের মধ্যে 12 বৎসরের কন্যা না পাওয়া গেলে আমার রহিমকে বাঁচানো যাবে না। আমাদের চেষ্টার কোনোই ত্রুটি নেই জাহাপানা। সিপাহসালার, আপনার প্রতি বিশ্বাস আমি হারিয়ে ফেলছি। আমার রাজ্যে 12 বছর বয়সের কন্যা নেই, এটা আমি বিশ্বাস করতে পারছি না। দুর্গা দুর্গা। জাহাপনা, ইয়াদম কি কেন স্মরণ করেছেন জাহাপনা? জ্যোতিষী, অতীতে গণনা করে আপনি আমার সম্বন্ধে যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন তার অধিকাংশই সত্য বলে প্রমাণিত হয়েছিল। আজও গণনা করে দেখুন তো, কালকের ভেতর কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে? জি আজ্ঞে জাহাপনা। বাহ, চিত্রগুপ্তের খাতা। ও তিলোত্তম হরপার্বতী দেব দেবারি কন্যা রাজ কন্যা কন্যা মা দরকার ধরিত্রী স্বল্পসজ্জা স্থূলসজ্জা রানী বুধ ধনু কন্যা। কর্কট কন্যা কন্যা মা মাগো মা তারা মা মা বিক্রমস্তা। কি হলো জ্যোতিষী? জাহাপনা, কন্যার সন্ধান পাওয়া গেছে জাহাপনা। পাওয়া গেছে। পাওয়া গেছে? কার কন্যা? কোথায় সে? কন্যা আপনার কাছেই আছে জাহাপনা। কোথায় বলুন, কোথায়? বলতে ভয় হয় জাহাপনা। বলুন। ইয়ে
নির্ভয় বলবো? নির্ভয় বলুন। মানে আসলে বলুন উজি উজি মানে উজির সাহেবের কন্যা মা রূপবানের আগামীকাল 12 বছর পূর্ণ হবে। খাজানজি সাহেব, রাজকোষ থেকে 100 স্বর্ণ মুদ্রা আপনি জ্যোতিষীকে নাম দিয়ে দিন। উজির সাহেব, আপনি আমার এত বড় হিতৈষী হয়েও মা রূপবানের কথা আপনি আমাকে বলেননি কেন? মার্জনা করুন জাহাপনা। বিয়ে তো আর পুতুল খেলা নয়। আমি পিতা হয়ে আমার বয়স্কা কন্যাকে একটি 12 দিনের শিশুর সঙ্গে বিয়ে দিতে পারি না আলীজা। আপনি রাজি না হলে আমি আমার রহিমকে বাঁচাতে পারবো না ভাই। আমি অনেক চিন্তা করে দেখেছি জাহাপনা, এই আমি কিছুতেই পারবো না। আমার অনুরোধ, আপনি আমার রহিমকে বাঁচান। আমার সমস্ত রাজ্যের বিনিময়ে আপনি মার রূপবানকে আমার কাছে দিন। এরকম একটা রাজ্য কেন, 100 রাজ্যের বিনিময়ে পিতা হয়ে আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারি না জাহাপনা। আপনি আপনি আমার অনুরোধ রাখবেন না ভাই, রাখবেন না? আপনি আমাকে মার্জনা করুন জাহাপনা। উজির সাহেব, আপনি শেষবারের মতো চিন্তা করে দেখুন। এই অসম্ভব আলীজা। আমি আমার রহিমের জীবন রক্ষার জন্য সবকিছু করতে পারি, কিন্তু আপনি জানেন আপনার এই অবাধ্যতার পরিণাম কি? জানি জাহাপনা, কিন্তু এই যে একেবারেই অসম্ভব। সিপাহসালার, বন্দি করুন এই অবাধ্য উজিরকে। জাহাপনা, পাঠিয়ে দিন অন্ধকার কারাগারে। আগামীকাল ওর প্রাণদণ্ডের আদেশ রইল। চলুন উজির সাহেব। এই কে আছিস? নবতখানায় খবর দে শেহজাদার বিয়ের বাজনা বাজাতে, আর ঘটক বুড়োকে পাঠিয়ে দে মা রূপবানকে শ্মশান মানে নিয়ে আসুক। রূপবান, আমি তোমার কাছে জাহাপনার এক প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব দাদু? জাহাপনার 12 দিনের ছেলে শাহজাদা রহিমের সাথে তোমার বিয়ের প্রস্তাব। তুমি এই প্রস্তাব গ্রহণ করো মা রূপবান, তা না হলে উজির সাহেবের প্রাণদণ্ড হবে। কি বললেন দাদু? প্রাণদণ্ড হবে? আমার আব্বা কোথায়? তোমার পিতা জাহাপনার কারাগারে বন্দী। আমার আব্বাকে মুক্তি দিন দাদু। তুমি এই বিয়েতে রাজি না হলে কেউ তাকে মুক্তি দিতে পারবে না। আমি আমার আব্বার কাছে যাব দাদু। উজির সাহেব। হ্যাঁ ভাই, আমি প্রস্তুত। কে মা রূপবান? হ্যাঁ আব্বা। তুই কেন এখানে এলি মা? চলুন আব্বা, আমরা এখান থেকে পালিয়ে যাই। কোথায় পালাবে? মা রূপবান, আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমার পুত্র রহিমকে বিয়ে করতে রাজি হও, তবেই আমি তোমার পিতাকে মুক্তি দেব। না মা না, তুই রাজি হস না মা। কি মা, চুপ করে রইলে যে? উত্তর দাও। আমি রাজি যাব না। তুমি আমায় বাঁচালে মা। এই, উজির সাহেবের বন্ধন মুক্ত করে দাও।
এ তুই কি করলি মা? এ তুই কি করলি? আসুন ভাই, আমরা এখন সবকিছু ভুলে এদের বিয়ের ব্যবস্থা করি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।